1969 সালের 20 জুলাই পৃথিবী থেকে প্রায় 3,84,000 কিলোমিটার দূরে চাঁদের বুকে পা রাখলেন প্রথম কোনো মানুষ। টেলিভিশনের পর্দায় সেই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল পুরো বিশ্ব। কিন্তু এই মহাকাব্যিক ঘটনার ঠিক পরেই শুরু হলো এক বিতর্ক, যা আজও থামেনি। অনেকেই দাবি করেন নীল আর্মস্ট্রং আর বাজ অলড্রিন কোনোদিন চাঁদে যাননি। সবটাই নাকি নেভাদা মরুভূমির কোনো সিক্রেট স্টুডিওতে শ্যুট করা হয়েছিল। কিন্তু কেন এমন দাবি? আর নাসার কাছেই বা এর কি উত্তর আছে? আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব বিংশ শতাব্দীর সবচেয়ে বড় বিতর্ক, অ্যাপোলো 11 চন্দ্রাভিযান সত্যি নাকি ষড়যন্ত্র। ষড়যন্ত্রের তত্ত্বে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে সেই সময়টা। তখন চলছিল কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে লড়াইটা শুধু অস্ত্রের ছিল না, ছিল মহাকাশ দখলেরও। সোভিয়েত ইউনিয়ন যখন প্রথম স্যাটেলাইট স্পুটনিক পাঠালো এবং ইউরি গ্যাগারিনকে মহাকাশে পাঠিয়ে বিশ্বকে চমকে দিল, তখন আমেরিকা প্রবল চাপে পড়ে যায়। প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা করেন দশকের শেষ হওয়ার আগেই আমেরিকা চাঁদে মানুষ পাঠাবে। ষড়যন্ত্রকারীদের দাবি, আমেরিকা যদি প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকত, তবে কি তারা বিশ্ববাসীর কাছে ইজ্জত বাঁচাতে এই নাটক সাজিয়েছিল? এই সন্দেহের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে কনস্পিরেসি থিওরিগুলো। ষড়যন্ত্রকারীরা মূলত ছবির কিছু খুঁত নিয়ে প্রশ্ন তোলেন। চলুন একে একে দেখা যাক। 1 নাম্বার দাবি, চাঁদে তো বাতাস নেই, তাহলে পতাকা উড়ছিল কেন? এর উত্তর হল, আসলে পতাকাটি যাতে ঝুলে না থাকে সেজন্য এলাকৃতির একটি রড ব্যবহার করা হয়েছিল। নীল আর্মস্ট্রং যখন পতাকাটি পুঁতছিলেন তখন সেটি যে কাঁপছিল তা ছিল মোমেন্টামের কারণে। বাতাস না থাকায় সেই কম্পন থামতে সময় লেগেছে বেশি, যা দেখে মনে হয় পতাকা উড়ছে। 2 নাম্বার দাবি, আকাশে কোনো তারা নেই কেন? মহাকাশে তো হাজার হাজার তারা দেখার কথা, কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডে সব অন্ধকার কেন? এর উত্তর হল, এটি ফটোগ্রাফির একটি সাধারণ বিষয়। চাঁদের মাটি অত্যন্ত উজ্জ্বল কারণ এটি সূর্যের আলো সরাসরি প্রতিফলিত করে। ক্যামেরার এক্সপোজার টাইম যখন চাঁদের উজ্জ্বলতা ধরার জন্য সেট করা হয়, তখন দূরের ছোট ছোট তারার মৃদু আলো সেন্সরে ধরা পড়ে না। 3 নাম্বার দাবি, ছায়ার অসঙ্গতি। ছবিতে দেখা যায় ছায়াগুলো বিভিন্ন দিকে গেছে, যেন স্টুডিওর একাধিক লাইট ব্যবহার করা হয়েছে। এর কারণ হল, চাঁদের পৃষ্ঠ সমতল নয়। উঁচু নিচু পাহাড় আর খানাখন্দের কারণে এবং দিগন্তের কাছে থাকা সূর্যের আলোর প্রভাবে ছায়াগুলো বাঁকা বা অগোছালো মনে হয়। শুধু যুক্তি নয়, আমাদের কাছে কিছু ভৌত প্রমাণও আছে। চন্দ্রশিলা, অ্যাপোলো মিশনগুলো থেকে মোট 382 কেজি চাঁদের পাথর আনা হয়েছিল। পৃথিবীর পাথরের সাথে এগুলোর রাসায়নিক গঠন একদম আলাদা। পৃথিবীর কোনো ল্যাবে বা আগ্নেয়গিরিতে এমন পাথর পাওয়া সম্ভব নয়। লেজার রিফ্লেক্টর, নভোচারীরা চাঁদে বিশেষ আয়না রেখে এসেছিলেন। আজকেও পৃথিবীর বড় বড় টেলিস্কোপ থেকে লেজার পাঠিয়ে সেই আয়নায় প্রতিফলিত করে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব একদম নিখুঁতভাবে মাপা যায়। সোভিয়েত ইউনিয়নের মৌনতা, মনে রাখবেন সোভিয়েত ইউনিয়ন ছিল আমেরিকার জানুশত্রু। যদি চন্দ্রাভিযান ভুয়া হতো তবে তারা কি চুপ থাকত? তারা টেলিস্কোপ আর রেডিও সিগন্যাল দিয়ে পুরো মিশনে নজর রাখছিল। তাদের কাছ থেকেই কোনো প্রতিবাদ আসেনি। প্রায় 4 লক্ষ মানুষ এই অ্যাপোলো প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন। যদি এটি ভুয়া হতো তবে গত 50 বছরে একজনও কি মুখ খুলতেন না? আধুনিক প্রযুক্তির এই যুগে আমরা লুনার রিকনেসান্স অরবিটার ও দিয়ে চাঁদের উপর থেকে অ্যাপোলো 11 এর সেই ল্যান্ডিং সাইটের ছবিও তুলেছি, যেখানে ল্যান্ডারের নিচের অংশ এবং নভোচারীদের পায়ের ছাপ আজও দৃশ্যমান। মানুষের অসাধ্য সাধনের গল্পে সন্দেহ থাকা স্বাভাবিক, কিন্তু বিজ্ঞান আর তথ্য প্রমাণ বলছে অন্য কথা। 19 জুলাই 1969 এর সেই দিনটি ছিল সমগ্র মানবজাতির জয়। আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায়, দেখা হবে পরের ভিডিওতে।